সালমাস বুফেতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আফগানি মটন চাপ। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগবে এই রেসিপিতে। মিক্সি জারে খানিকটা ডুমো ডুমো করে এভাবে পেঁয়াজ কেটে আমি নিয়েছি। তো এর মধ্যে দেবো এবার দুটো তিনটে কাঁচা লঙ্কা, নিজেদের টেস্ট অনুযায়ী খানিকটা ডাঁটা সহ ধনিয়া পাতা, তো আর আদা রসুন পেস্ট। আমার যেহেতু করা ছিল তাই আমি ওটাই দিচ্ছি, না থাকলে আপনারা ডাইরেক্ট আদা পিস আর রসুন কিছু দিয়ে করে নেবেন, সেটা নিজেদের আন্দাজে, নিজেরা যতটা মটন নেবেন তার সেই মতো। তো পেস্ট আমার বানানো হয়ে গেছে। পেস্টের মধ্যে আমি আমার ঘরের তৈরি কিছু মটন মশলা এবং একটু কেনা মশলা, কেনা মিট মশলা, আর একটু চাট মশলা, গোলমরিচ, একটা লেবুর রস গোটা, গোলমরিচটা গুঁড়ো দিয়েছি 1 চামচ মতো, আর একটা গোটা লেবুর রস বের করে দিলাম। আর এবার স্বাদ অনুসারী বা বলতে পারেন স্বাস্থ্য অনুযায়ী নুন ও তার সঙ্গে খানিকটা দই মিশিয়ে নিয়েছি আমি। এবার এটার মধ্যে আমি একে একে সমস্ত মটন পিসগুলো দিয়ে ভালো মতো করে এটা মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি তেলটা দিচ্ছি না, সব শেষে তেল দেবো, কারণ মশলাগুলো দিয়ে না হলে ঢুকবে না ওর মধ্যে। তেলটা দিলে কোটেড হয়ে যায়, যে কারণে। এবার তেল খানিকটা আমি ভেজে ওটা আমি গরম গরমই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা আগে মাখালে মশলাটা ঢুকতে চায় না ঠিকঠাক, মশলার সুগন্ধটা ভেতরে যায় না। পাশের চুল্লিতে খানিকটা চারকোল জ্বালিয়ে নিচ্ছি স্মোক দেওয়ার জন্য। স্মোক দিচ্ছি আমি, তার জন্য একটু তেল দিয়ে এটাকে, ধোঁয়াটা বের হলো, আমি ঢাকা দিয়ে দিলাম। এটাকে আমি ঘন্টা 2 এবার রেখে দেবো এভাবে। ফিরে এলাম আমি 2 ঘন্টা পর। এখন আমি একটা একটা করে চাপ পিস আমি ভেজে নেব। সব কটা আমার ভাজা হয়ে গেলে পরের পদ্ধতিতে আবার যাব। তো এখন আমি ভেজে নিয়ে এগুলো সব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। লাল করে এগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নিচ্ছি। এবার আমি ওই ভাজা তেলের মধ্যে আমি যে ভেজানো ম্যারিনেট করা মশলাটা ছিল সবটা দিয়ে দিচ্ছি। যদিও কড়াটা আমার একটু লাল হয়ে গেছে, তাই অন্য পাত্রে আমি এটা ট্রান্সফার করে নিলাম। বড় এলাচ দিচ্ছি, এলাচ ছোট দিলাম। আচ্ছা, লবঙ্গ দিলাম, স্টার অ্যানিস দিলাম, দারুচিনি দিলাম, আর এটা দিলাম জয়িত্রীর খানিকটা পাপড়ি, কটা তেজপাতা, আর একটু সাজিরে দিয়ে এই মশলাটাকে, আর এটা কাবাব চিনি দিয়ে মশলাটাকে আমি একটু সুগন্ধ বার হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে কষে নিচ্ছি। সমস্ত মাটন পিসগুলোর মধ্যে ঢেলে আর একটু নেড়ে চেড়ে কষে, তারপরে এর মধ্যে আমি জল দিয়ে এটাকে কুকারের মধ্যে ঢেলে সিদ্ধ করব। এখন এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। খানিকটা কসুরি মেথি আমি রোস্ট করে রেখেছিলাম, ওটাই গুঁড়িয়ে দিয়ে দিলাম। কুকারের মধ্যে এখন আমি সবকটা ঢেলে নিচ্ছি। কড়াইটা ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম পরিমাণ মতো।
এখন আমি কুকারের ঢাকনা বন্ধ করে দেব এবং হাই ফ্লেমে দিয়ে একটা সিটি দেওয়ার পরে তারপরে আমি স্লো করে ফের দুটো সিটি দেব। এবার মটন আমার হয়ে গেছে এবং আমি খানিকটা ডিশ আউট করেছি। এর মধ্যে আমি খানিকটা ফ্রেশ ক্রিম দিয়ে নিয়েছি। ফ্রেশ ক্রিমটা দেওয়ার জন্য এর টেস্টটা দ্বিগুণ হয় এবং দেখতেও ভালো লাগে। হয়ে গেল আমার আফগানি মটন চাপ। তো আপনারা এভাবে বাড়িতে বানান আর কমেন্ট করে আমাকেও জানান। আর আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন।